সূরাতুল কাউসার পাঠ করে হাতের বৃদ্ধাঙ্গুলে ফু দিন। যে কেউ আপনার বাধ্য হবে, বশ হবে, আপনার স্বামী কথা শোনে না, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়, সন্তান আপনার কথা শুনে না, আপনার ব্যবসা করেন, দুশ্মন আপনার পিছনে লেগে আছে, শত্রু আপনার পিছনে লেগে আছে, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে। স্বামী সংসারের জন্য টাকা পয়সা দিবে, ভরণ পোষণ দিবে, সন্তান কথা শুনবে, শ্বশুর শাশুড়ি আপনাকে মহব্বত করবে, আপনার কথা শুনবে। যদি কোরআনুল কারীমের সূরাতুল কাউসার পড়ে হাতের বৃদ্ধাঙ্গুলে যদি ফু দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করার 2000 বছর আগে কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন। 2000 বছর আগে কোরআনুল কারীম লিপিবদ্ধ করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হলো, পূর্ণ হলো, রব্বুল আলামিন ওহী নাজিল করলেন। 7টি পদ্ধতিতে কোরআন রসুলের উপর নাজিল করলেন মহান আল্লাহ। নবীজির উপর যখন সূরা যখন নাজিল হয়, কোরআন যখন নাজিল হয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখস্থ থাকার জন্য পড়ার জিহ্বা নাড়াচাড়া করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়াচাড়া করতে হবে না, বারবার পড়তে হবে না। জিব্রাইলের সাথে আপনি একবার শুধুমাত্র পড়ুন। আপনার কলিজার ভিতরে, আপনার হৃদয়ে কোরআনুল কারীম জমা করে রাখার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বৎসরে সম্পূর্ণ কোরআনুল কারীম নাজিল হলো। আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, সবার জন্য। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন রমাদান মাসে নাজিল হলো হুদাল লিন্নাস, প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণ, হিদায়াতের জন্য। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কোরআনুল কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে। 114টি সূরার মধ্য থেকে সব থেকে ছোট সূরার নাম হলো সূরাতুল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন, মুচকি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খুশি খুশি মনে হচ্ছে। নবীজি বললেন, আল্লাহ পাক আমার উপর সূরাতুল কাউসার নাজিল করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাউজে কাউসার হলো হাশরের ময়দানে আল্লাহর নবী
কোনো উম্মতকে যদি হাউজে কাউসারের এক ঢোক পানি পান করায়, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার শত্রুতা করে, যারা আপনাকে নির্বংশ বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি শুনে রাখুন বন্ধু, তারাই হচ্ছে নির্বংশ। যারা শত্রুতা করবে, আপনার বিরোধিতা করবে, তারাই হচ্ছে নির্বংশ। আল্লাহ পাক আরশে আজিম থেকে জবাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আসুন সূরা কাউসার দিয়ে কিভাবে আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করবেন, বশ করবেন, আপনার স্বামী স্ত্রীকে বশ করবেন, স্ত্রী স্বামীকে বশ করবেন, সন্তানদেরকে কিভাবে বশ করবেন, বাধ্য করবেন, এবং শত্রু আপনার কেমন করে শুভাকাঙ্ক্ষী হবে, আমলটি ভালো করে শুনুন। প্রথমে সুন্দর করে ওযু করবেন। ওযুর শুরুতে একবার পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করে নেবেন। ওযু করলে দুইটি লাভ। এক নম্বর লাভ হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর লাভ হলো হাসরের মাঠে আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলা নূরে জলমল জলমল করতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওযু শেষ হওয়ার পরে তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। জান্নাতের সমস্ত দরজাগুলো আপনার জন্য খোলা থাকবে। যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে একটা জানামাজ নেবেন, মুসল্লা নেবেন, নামাজের জানামাজ মুসল্লা যেটাই বলেন, নিয়ে পবিত্র জায়গায় বিছাবেন। বিছিয়ে আপনি বসবেন। বসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 3 বার পড়া শেষে তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সহ ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটা পড়বেন 15 বার। পরে এই হাতের বৃদ্ধাঙ্গুলটা এমন করে রাখবেন আর পড়বেন আর ফু দিবেন। আপনার স্বামী কথা শুনে না, স্বামীর কথা চিন্তা করবেন, আল্লাহর কাছে মনে মনে বলবেন, আল্লাহ স্বামীকে বাধ্য করে দেন। স্ত্রী কথা শোনে না, স্ত্রীকে বাধ্য করে দেন। সন্তান কথা শোনে না, সন্তানকে বাধ্য করে দেন। শ্বশুর শাশুড়ি কথা শোনে না, শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন। এবং যারা আমার দুশ্মন আছে তাদেরকে শুভাকাঙ্ক্ষী করে দেন। কিন্তু আপনাদেরকে ভালো করে একটি কথা বলি, শুনুন মনোযোগ দিয়ে, সতর্কতা। এটা কোনো হারাম অবৈধ সম্পর্কে, প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কে ব্যবহার করা যাবে না। হালালভাবে এটা করতে হবে। তারপরে আপনার 15 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়বেন। পড়া শেষে তারপরে এমন করে মুষ্টিবদ্ধ করবেন। করে আপনি যাকে বশ করতে চান, বাধ্য করতে চান, এই তার জন্য এমন করে আল্লাহ সে আমার কথা শুনে না, আল্লাহ সে যেন আমার কথা শুনে, আমাকে জ্বালা যন্ত্রণা না দেয় শ্বশুর শাশুড়ি, তাদেরকে আপনি আল্লাহ তাদের মন মানসিকতা ঠিক করে দেন, তাদেরকে আল্লাহ আপনি আমার শুভাকাঙ্ক্ষী করে দেন। এমন করে দোয়া করবেন। এমন করে কয়েকবার বলার পরে তারপর আবার 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। পড়া শেষে মুনাজাত ধরবেন। মুনাজাতে যে আপনার কথা শোনে না, আপনার যত চাওয়া আছে, হাজত আছে, সবগুলো আপনি বলবেন। বলে
আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাআল্লাহ। এমন করে যদি কিছুদিন আমলটি করেন, যে আপনার কথা শোনে না, শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে আপনার শত্রু সবাই আপনার শুভাকাঙ্ক্ষী হবে, সবাই আপনার কথা শুনবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।